এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন তার মোটামুটি সবকিছু এই এক ভিডিওতে কভার করব। এআই দিয়ে তৈরি করা দুইটি ভিডিও আগে দেখেন। পছন্দ হয়েছে তোমার? খুব আহামরি ভিডিও আমি বানিয়েছি তা বলছি না, ভিডিও দুইটি কিভাবে তৈরি করেছি তা বিস্তারিত দেখাবো। ভিডিও বানানোর কৌশল বোঝার চেষ্টা করেন, টেকনিক বুঝতে পারলে আমার থেকে আরো ভালো ভিডিও আপনারা বানাতে পারবেন। আমি ইমেজ ও ভিডিও তৈরি করার জন্য ম্যাগনিফিক ব্যবহার করি। আপনারা একই জিনিস ফ্রিতে গুগল ফ্লোতেও করতে পারবেন, তবে ম্যাগনিফিক বা এরকম কোনো পেইড সার্ভিস ব্যবহার করলে বাড়তি কি সুবিধা পাবেন তাও আমি এখানে দেখাবো। ভিডিওটি তৈরি করার জন্য এই প্রোডাক্টটি আমি নিজেই তৈরি করেছি। প্রথমে আমার প্ল্যান ছিল প্রোডাক্ট ফটোগ্রাফির উপরে একটি ভিডিও বানাবো, পরে চিন্তা করলাম শুধু প্রোডাক্ট ফটোগ্রাফি কেন, এআই এর উপরে একটি কমপ্লিট ভিডিও বানিয়ে ফেলি। আমার কম দামি 3 বছর পুরানো মোবাইল দিয়ে কয়েকটি ছবি তুললাম। ছবিগুলোকে রেফারেন্স হিসাবে অ্যাটাচ করলাম। কয়েকটি ছবি দেওয়াতে এআই প্রোডাক্টটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবে। খুবই সাধারণ একটি প্রম্পট। প্রথমে ন্যানো ব্যানানা দিয়ে ছবিটি তৈরি করি। গুগল ফ্লোর মধ্যেও ন্যানো ব্যানানা পেয়ে যাবেন, একই রেজাল্ট আসবে। নাম্বার অফ জেনারেশন, রেশিও, রেজুলেশন 2কে দিই। 75 ক্রেডিট খরচ হবে আমার। জেনারেট করি। এবার সবকিছু আগের মতো রেখে GPT-2 দিয়ে ছবিটি বানাই। কোয়ালিটি মিডিয়াম দিলে ক্রেডিট লাগবে 260। খরচ কমানোর জন্য আমি কোয়ালিটি লোতে সেট করি, মাত্র 30 ক্রেডিট লাগবে। জেনারেট করি। দুইটি ছবির তুলনা করুন। ইমেজের ক্ষেত্রে GPT-2 সবচেয়ে ভালো আউটপুট দিচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। আমি এখানে অধিকাংশ ক্ষেত্রে বলছি কারণ কিছু জায়গায় ন্যানো ব্যানানার আউটপুট GPT-2 থেকে ভালো। এবার এআই কে আর একটু বেশি পরিশ্রমের কাজ দিই। 6টি অ্যাঙ্গেল থেকে একটি ছবি তৈরি করি। প্রম্পটটা খুবই খারাপ হয়েছে, তাই আমি এআই কে বলবো প্রম্পটটা সুন্দর করে লিখে দিতে। ম্যাগনিফিকের মধ্যেই এআই অ্যাসিস্ট্যান্ট আছে, আমি এটিই ব্যবহার করছি। আপনারা আপনাদের সুবিধা মতো চ্যাটজিপিটি বা ক্লড ব্যবহার করতে পারেন। এআই এর দেওয়া প্রম্পটে দিয়ে ছবিটি বানাই। যেহেতু একটু কঠিন ছবি এটি, তাই GPT-2 ব্যবহার করি। কোয়ালিটি মিডিয়াম। কঠিন কাজ হলে লো কোয়ালিটিতে ভালো রেজাল্ট পাওয়া যায় না। খরচ কমানোর জন্য 2K জায়গায় আমি 1K ব্যবহার করছি। ইমেজ বা প্রম্পট জেনারেশন, সব ক্ষেত্রেই রেফারেন্স ইমেজগুলো আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। ভুলেই ইমেজ অ্যাটাচ না করায় আমি এরকম ছবি পেয়েছি। এবার ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রোডাক্টটি বসাই। ম্যাগনিফিকের স্টক ইমেজ থেকে আমি এই ছবি নিয়েছি। এআই কে বলি আমার প্রোডাক্ট ছবির মধ্যে বসাও। তবে ছবি জেনারেশনের আগে এআই কে দিয়ে প্রম্পটটা সুন্দর করে গুছায়া নিই। এআই এর দেওয়া প্রম্পট দিয়ে ছবিটি বানাই। এবার এটি দিয়ে ভিডিও বানাবো। ভিডিওতে কি দেখাবো তা চিন্তা ভাবনা করে একটি রাফ আইডিয়া তৈরি করলাম। আইডিয়াটা হলো ঝড়ের বেগে বাদামগুলো এসে ঘুরবে এবং বডি বিল্ডারের আকৃতি ধারণ করবে। এরপর আমার তৈরি করা এই ছবিতে এসে ভিডিওটি শেষ হবে। প্রথম তৈরি করা ভিডিওতে বেশ কিছু সমস্যা ছিল, আগে ওই ভিডিওটা দেখুন। বডি বিল্ডারের মধ্যে বাদাম ঢুকছে, এটি আমার পছন্দ হয়নি, তাই বডি বিল্ডারের ছবিটি আবার তৈরি করলাম। প্রম্পটটাও কিছুটা কারেকশন করলাম। এআই কে দিয়ে প্রম্পটটি সুন্দর করে গুছিয়ে নিলাম। এআই এর দেওয়া প্রম্পটটি দিয়ে ভিডিওটি বানাবো। সেডেন্স 2 ব্যবহার করছি। যেহেতু এটি টিউটোরিয়ালের জন্য বানাচ্ছি, সেহেতু খরচ কমানোর জন্য আমি রেজুলেশন দিচ্ছি মাত্র 480। প্র্যাকটিসের জন্য এটা ঠিক আছে, তবে প্রফেশনাল কাজের ক্ষেত্রে 720 বা এর থেকে বেশি রেজুলেশন দিবেন। এবার গুগল ফ্লো ওপেন করে সেম কাজটি গুগল ফ্লোর মধ্যে করি। একই রেফারেন্স এবং একই প্রম্পট ব্যবহার করব। দেখতে ভালোই লাগছে, কিন্তু প্রম্পটে যা লিখেছি তা ঠিকমতো আসে নাই। বর্তমানে গুগল ফ্লোতে প্রতিদিন 50 ক্রেডিট ফ্রি পাওয়া যাচ্ছে। 50 ক্রেডিট শেষ হয়ে গেলে আমি অন্য একটি জিমেল দিয়ে লগ ইন করি এবং আরো 50 ক্রেডিট ফ্রি নেই। এভাবে অনেকগুলো জিমেল ব্যবহার করে আপনি ক্রেডিট বেশি ব্যবহার করতে পারেন। বর্তমানে সিডেন্স সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে ভিডিও তৈরির ক্ষেত্রে। যদি বাংলা ভিডিও তৈরি করতে চান তাহলে গুগল ফ্লো সবচেয়ে এগিয়ে থাকবে। সিডেন্স দিয়েও বাংলা ভিডিও করা সম্ভব, তবে খাটাখাটনি একটু বেশি করতে হয়। এবার দ্বিতীয় ভিডিওটাতে আসি।
ভিডিওর রেজুলেশন খুবই কম, কারণ ক্লডের সাথে ব্রেনস্টর্মিং করে এটি বানিয়েছি। বিস্তারিত দেখাতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলছি। টেকনিকটা বোঝার চেষ্টা করেন, তাহলে যে কোনো ভিডিও বানাতে পারবেন। মোটামুটি একটা রাফ আইডিয়া নিয়ে তা ক্লডকে দিলাম এবং ক্লডকে বললাম এই ভিডিওটি কিভাবে বানাবো তা আমাকে বলো। বেশ কিছুক্ষণ আলাপের পর ক্লড বলল রেফারেন্স ইমেজগুলো তৈরি করে আমাকে দাও। ম্যাগনিফিক স্টক ইমেজের মধ্যে এই ছবিটি পেলাম। এই তিনজনের আলাদা আলাদা ক্যারেক্টার শিট তৈরি করে ক্লডকে দিলাম। ন্যানো ব্যানানা 2 বা GPT-2 এর লো কোয়ালিটি দিয়ে এটি তৈরি করতে পারেন। কনস্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য ক্যারেক্টার শিট খুবই জরুরি। ক্লড বলল বাড়ি ও প্লটের ছবি দাও। আমি বললাম এই ছবি তো আমার কাছে নাই, খুঁজতে সময় লাগবে, আমাকে ইমেজ প্রম্পট দাও, তোমার ইমেজ প্রম্পট দিয়ে আমি ছবি বানাবো। ক্লডের কাছ থেকে প্রম্পট নিয়ে এই ইমেজ দুটি বানালাম। এরপর ক্লডের কাছ থেকে ভিডিও প্রম্পট নিলাম। কিছু কিছু জায়গায় পছন্দ হলো না, সেগুলো ক্লডকে দিয়ে কারেকশন করালাম। এরপর সেই প্রম্পট ও রেফারেন্স ইমেজগুলো দিয়ে এই ভিডিওটি বানালাম। আসলে এখানে 5টি আলাদা ভিডিও, পরে জোড়া দিয়েছি। 3 নম্বর ভিডিও এটি। চাইলে পজ করে প্রম্পটটি দেখে নিতে পারেন। প্রম্পট দেখে কোনো লাভ নেই, আপনি আপনার চিন্তা এআই কে জানাবেন, এআই আপনার প্রম্পট তৈরি করে দিবে। কিভাবে আরো এক্সপার্ট হবেন এ বিষয়ে আমি এখন আলাপ করি। সকল রকম কোর্স কেনা থেকে শতহাত দূরে থাকুন। ইউটিউব সার্চ করে এ সংক্রান্ত ভিডিও দেখতে পারেন মাঝে মাঝে, আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ভুংভাং কোর্সে খরচ না করে পেইড টুলের পিছনে কিছু খরচ করুন। মোটামুটি সব ধরনের এআই মডেল এই সার্ভিসগুলোর মধ্যে আছে, তাই একটা সার্ভিস কিনলে কমন সব এআই মডেলের অ্যাক্সেস পাওয়া যায়। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনাররা কিভাবে এআই ব্যবহার করবে এ বিষয়ে একটি ভিডিও করব সামনে। কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে জানাবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।